এখনো রাস্তাঘাটে ব্যবসা করতে গেলে, দোকান দিতে গেলে, কোনো কাজ করতে গেলে একটা দলকে চাঁদা দিতে হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশের জন্য। আমরা আজকের এই সমাবেশ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদ হওয়া শহীদ ভাই বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর সময় পেয়েছি। আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে, খুনি স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে আমরা একটা সুন্দর সময় পাব, যেখানে স্বাধীন দেশে কোনো মানুষকে তার জীবন দিতে হবে না, কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হবে না, কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা হবে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 5 তারিখের ছাত্র জনতার বিশাল অভ্যুত্থানের পরেও আমরা দেখতে পেয়েছি একটি দল দ্বারা শতাধিক মানুষ বিভিন্ন সময় খুনের শিকার হয়েছে। এখনো রাস্তাঘাটে ব্যবসা করতে গেলে, দোকান দিতে গেলে, কোনো কাজ করতে গেলে একটা দলকে চাঁদা দিতে হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য। আগামী জাতীয় নির্বাচন আমাদের এদেশের মানুষের ভাগ্য নির্ধারণী নির্বাচন। আগামী নির্বাচনে আমাদের দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। আমরা কি আবারও গোলামীর জিঞ্জির পরে ঘরে বসে থাকবো, নাকি আজাদি হয়ে আমরা মুক্ত বাতাসে কথা বলবো? যারা খাম্বা চুরি করে, দুর্নীতি করে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিমানবন্দর থেকে পালিয়ে গিয়েছিল, তারাই আবার ঘোষণা দিচ্ছে আমাদের মা বোনদেরকে অপমান করা। আমরা স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই, এই চরফেশনের প্রতিটি যুবক একজন সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করে। যদি কোথাও আমাদের মা বোনদের উপর হামলা করে হাঁটতে আসে, এই কালো হাতকে ভেঙে ঘুরিয়ে দিতে হবে। জিহাদের তামান্না নিয়ে এবারে নির্বাচনে আমাদের সর্বশক্তি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ করে তুলতে হবে। আমাদের জুলাই যোদ্ধা ভাইদের স্মরণে, আমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন। আর একটা বিশেষ দাবি হলো, এই চরফেশন মনপুরা প্রতিটি বাড়িতে, বাজারে, গলিতে গলিতে, স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে, পাড়ায় মহল্লায়, চায়ের দোকানে, প্রত্যেকটি স্থানে একজন দায়ীর ভূমিকা পালন করে দাঁড়িপাল্লার স্লোগান আপনাকে পৌঁছে দিতে হবে। আমরা শুধুমাত্র সমাবেশে এসে কথা বলে চুপচাপ ভোট দিয়ে ক্ষান্ত হতে চাই না। আমরা চাই প্রতিটি মানুষ দাঁড়িপাল্লার দাওয়াত পাক এবং ন্যায় এবং ইনসাফের প্রতীককে বিজয় করতে সহযোগিতা করুক। গণভোটে আপনাদের অবশ্যই হ্যাঁ প্রতীককে বিজয় করতে হবে। আমরা দেখেছি একটি দল বারবার না চাওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের চাপের মুখে অবশেষে তারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছে। আমরা পূর্বেই ঘোষণা করেছি, এবারের নির্বাচনে হ্যাঁ মানে হাদি, না মানে মোদি, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আমরা এবারে নির্বাচনে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশের মাটি থেকে মোদির প্রতিটি স্বৈরাচারী চিহ্নকে চিরতরে মুছে নিতে চাই ইনশাআল্লাহ।